সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল প্রাকৃতিকটা দেখো কত সুন্দর, মনে হয় রোদের ঝলকে মানে খুব সুন্দর হাসি খেলছে, দেখো দারুণ লাগছে। আর এই দেখো আমি তোমাদেরকে চলে এসেছিলাম ছাদের দেখাতে একটা জিনিস, কি বলো তো? এই দেখো আমি নিয়ে এসেছিলাম ড্রাগন ফল গাছ, নিয়ে এসেছিলাম অনলাইন থেকে, খুবই ছোট নিয়ে এসেছিলাম। তারপরে ওটাকে অনেক কিছু করে লাগানো হয়েছে, লাগানোর পরে এই দেখো ডালগুলো কেটে আবার লাগিয়েছিলাম, ডালগুলো বেরিয়েছিল, তার থেকে দেখো ওইগুলো বেঁচে গেছে। আর ভেবেছিলাম মরেই যাবে, কিন্তু তাও দেখছি না, সুন্দর বেঁচেছে। আর জানি হয়তো বেঁচে যাবে। আর এইগুলো দেখো সুন্দর হয়েছে। আর তারপরে সব কাজ সেরে কী করেছিলাম বলো তো? এগুলো দেখে হয়তো বলবে আমসত্ত্ব, এগুলো আমসত্ত্ব নয়, এগুলো পাঁপড়। জানো এগুলো কী দিয়ে পাঁপড় করেছি বলো তো? এগুলো পাঁপড় করেছি সাবু দিয়ে। আর এই সাবু দিয়ে পাঁপড়টাই প্রথম ট্রাই করে দেখলাম, খুবই সুন্দর হয়। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে হাতে, দেখেছো কি সুন্দর? ওই দেখো পুরো একদম মানে কাগজের মতন পাতলা হয়েছে, আর খুবই সুন্দর এগুলো খেয়ে, মানে ভাজাটা তো খুবই ভালো লাগে। এই দেখো উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না, ঠিক আছে? কত সুন্দর উঠে গেছে, আর খুবই ভালো লাগছে। আর তোমরা যদি করতে চাও কীভাবে সাবুর পাঁপড় করবে, সেটা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে করে। আর তারপরে সব কাজ সেরে চলে এসেছিলাম নিচে। এসে দেখো তোমরা তো জানোই আমি কী কাজ করি, সেই কাজের নলি পাকাতে হয়, সেই নলিটা পাকাচ্ছিলাম। আর এদিক দিয়ে মাম দুষ্টুমি করছিল, আর আমি এদিক দিয়ে কাজগুলো সারছিলাম তাদের করে। আর হাসছিলাম কেন বলো তো? তোমাদের দাদাভাই ফোন করে বলছিল যে জানো তো আজকে আমাদের দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে। সেই খুশিতে আমি হাসছিলাম আর কাজ করছিলাম। কারণ বলতো দুপুরবেলা গরমের মধ্যে রান্নাটা না থাকলে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তার মধ্যে পাঁপড়টা দেখলাম দিয়েছি, একটু ভেজেই দেখি কীরকম হচ্ছে। এই দেখো পাঁপড়টা নিয়ে এসে ভেজে দেখলাম যে কীরকম হচ্ছে, দেখলাম যে না ভালোই হয়েছে, আর মুচমুচেও হয়েছে, খুব সুন্দর। ওই দেখো কী সুন্দর মুচমুচো ভেঙে এ দেখো বুড়িয়ে গেছে একদম। তো আর খেতে তো খুবই সুন্দর হয়েছে। তার মধ্যে তোমার দাদাভাই মনেই ছিল না যে আজকে নিমন্ত্রণ ছিল। তার মধ্যে নিয়ে এসেছিল মাছ। এই মাছটা দেখো কাটতে গিয়ে আমার নাজাল অবস্থা, যেই গরম। আর মাছটা কী হয়েছে বলো তো? মাছটা তো কেমন হয়ে গেছিলো, আর কাটাগুলো খুবই শক্ত, জন্য মাছগুলো কাটতে গিয়ে এত কষ্ট হচ্ছিলো না। তাদের করে মাছটা ধুয়ে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে। তারপর স্নান করে চলে গেলাম, রেডি হয়ে গেলাম। দেখো মামাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, রেডি হচ্ছিলাম। আর আমার একটু রাগ হচ্ছিল, কেন বলো তো? তোমাদের দাদাভাই আসতে অনেকটা লেট করছিল। এক জায়গায় যাবো, লেট করে গেলে কেমন একটা লাগে না বলো? যাই হোক, রাগ করে থাকা তো যাবে না। তাই দেখো আমি আমার গবেষণাকে প্রণাম করে বলে গেলাম, তুমি একটু বসো, আমরা এক্ষুনি চলে আসবো। এই দেখো আমি আবার চলে গেলাম, ঘরের টালাটা মেরে বেরিয়ে গেলাম। এদিক দিয়ে মামাম এই গরমের মধ্যে এদিক দিয়ে পড়েছে শাড়ি, তার মধ্যে মামাম বলছে মা কোলে নাও, কি নাজাল অবস্থা। তারপরে খেতে গেলাম মতন বলছে তোমরা এত লেট করে এসছো, তোমরা একদম এখানটায় বসবে না, কিন্তু তাড়াতাড়ি চলে যাও। আর তারপরে খাওয়া দাওয়া দেখো সেরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে বিশ্রাম নিয়ে পাঁপড়গুলো তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম। দেখো কত পাঁপড় হয়েছে, আমার খুবই আনন্দ লাগছে। যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে খুব ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।